সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবন দান করলাম, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। কৃতজ্ঞ হও একটু। সুম্মা বাআসনাকুম, বাআসনা শব্দটা আসছে বাআসা থেকে, উত্থান ঘটানো। এখানে জীবন দেওয়া, পুনর্জীবন দেওয়া অর্থে আসছে। বাআসা, তিনি পুনর্জীবন দিয়েছিলেন। বাআসনা, আমরা পুনর্জীবন দিয়েছিলাম, আল্লাহ বলছেন। কুম, তোমাদেরকে। বাআসনাকুম, এটা কোরআনে লেখার রীতিতে এই আলিফটাকে ছোট করে এভাবে লেখা হয়েছে। তাহলে বজ্রাঘাতে মৃত্যুর পর পুনরায় তোমাদেরকে জীবিত করলাম, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, মিন বাদি মানে পরবর্তীতে, মাউতিকুম, মাউত মানে মৃত্যু, মাউতিকুম তোমাদের মৃত্যু, লাআল্লাকুম যেন, তাশকুরুন তোমরা কৃতজ্ঞ হও। আচ্ছা, এখন যেটা বলবো যে এই যে ঘটনাটা, তাহলে ঘটনাটা আমরা বুঝলাম। এই ঘটনাটা কি? যে বনু ইসরাইল অথবা তাদের একটা দল, তারা মুসা আলাইহিস সালামকে দাবি জানিয়েছিল যে আল্লাহকে আমরা স্বচক্ষে দেখতে চাই। ফলে একটা বজ্র অথবা কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় তাদের উপর আঘাত হেনে তাদের মৃত্যুর কারণ হলো, এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদেরকে পুনর্জীবিত করলেন। এই ঘটনাটা ঠিক কখন ঘটেছিল? ২ টা বর্ণনা আছে, দেখেন। এই একটা বর্ণনা, এই ১ম বর্ণনাটায় বলছে, যেটা আপনাদের সামনে এখন আছে, সেই বর্ণনায় বলছে যে যখন তারা বাছুরের মূর্তি পূজায় লিপ্ত হলো, এরপরে মুসা আলাইহিস সালাম আসলেন, সেই বাছুরকে কি করলেন? সেই বাছুরকে ধ্বংস করলেন। স্বর্ণের বাছুরটা, বাছুরের মূর্তিটাকে ধ্বংস করলেন। তারপর তাদেরকে বললেন যে, "চলো, তোমাদের ৭০ জনকে আমার সাথে পাঠাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিশেষ অধিবেশনে তোমরা তওবা করবে আল্লাহর কাছে। পুরো জাতির পক্ষ থেকে তওবা করবে।" এই অধিবেশন চলাকালীন এই প্রতিনিধি দল, ৭০ জনের দল, তারা আল্লাহর বাণী শোনার আবদার জানালো যে, "আমরা আল্লাহর বাণী শুনতে চাই।" যখন আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথন শুরু হলো, তারা সিজদায় পড়ে গেল এবং তাদেরকে এই কথোপকথন শোনানো হলো। কথোপকথন শেষে তারা এবার দাবি করল যে, "না, শুধু কথা শুনলে হবে না, আল্লাহকে স্বচক্ষে না দেখা পর্যন্ত আমরা তোমাকে বিশ্বাস করব না।" ফলে একটা ভূমিকম্প, প্রকম্পন তাদেরকে আঘাত করলো, যেমনটা সূরা আরাফের মধ্যে এসেছে। তারা সবাই মারা গেল। মুসা আলাইহিস সালাম আকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করলেন যেন আরেকবার সুযোগ দেওয়া হয়। এরা হচ্ছে কি বনু ইসরাইলের বেস্ট মানুষ, অবস্থা দেখেন। বনু ইসরাইলের বেস্ট লোকদের অবস্থা দেখেন। তাইলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কত দয়া করেছে। তাদেরকে আবার জীবন দেওয়া হলো। এবার মুসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন বাছুর পূজার জন্য। কিন্তু আল্লাহ শর্ত দিলেন যে না, পরস্পরকে হত্যা করার পর্যন্ত তাদেরকে, ওই যে পরস্পরকে হত্যার ঘটনা কতদিন পড়েছি, তাদের তওবা কবুল হবে না। আচ্ছা, এই বর্ণনাটা যদি সঠিক হয় তাহলে আমাদের এই ঘটনাটা হচ্ছে ওই গত দিনের ঘটনা, যেটা পরস্পরকে হত্যার ঘটনার আগের। কিন্তু আমরা এই মতে ছবিটা আঁকি নাই। আজকে যে ছবিটা আপনাদের সামনে দিয়েছি এটা এই মতে না, দ্বিতীয় মতে। দ্বিতীয় মত কি বলছে? অপর বর্ণনা মতে এটি পরস্পরকে হত্যার মাধ্যমে বাছুর প্রজাতির ক্ষমা লাভের পরবর্তী ঘটনা, যেটা আমি শুরুতে বললাম। শুরুতে সিকোয়েন্সের মধ্যে ৩ নম্বর ঘটনা বলেছিলাম। এই বর্ণনা মতে এই যে এই জায়গায় ৩ নম্বর, হ্যাঁ? বাছুর। তাইলে এখন যেটা বলছি, এখন যে বর্ণনাটা আপনাদের সামনে দিচ্ছি, শোনাবো আপনাদেরকে, সেটা হচ্ছে কি? যে মুসা আলাইহিস সালাম সেই বাছুর মূর্তিকে ধ্বংস করলেন এবং তাদেরকে পরস্পরকে হত্যার মাধ্যমে তওবা করতে বললেন। তারা তওবা করল। এরপর তওরাত আঁকড়ে ধরার জন্য যখন তাদেরকে আদেশ দেওয়া হলো, তখন তারা বলল, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। যখন তিনি তাওরাত গ্রহণ করার আদেশ দিলেন, তারা মানতে চাইল না। তারা দাবি করল আল্লাহ নিজে দেখা দিয়ে সরাসরি তাদের সাথে কথা বলবেন। ফলে বজ্রাঘাতে তাদের মৃত্যু ঘটানোর পর আল্লাহ পুনরায় তাদেরকে জীবিত করলেন এবং তাওরাত গ্রহণ করার নির্দেশ দিলেন। তারপরেও তারা তা অস্বীকার করল। এরপর ফেরেশতারা তুর পাহাড়কে উঠিয়ে এনে তাদের মাথার উপর ধরল। এভাবে পাহাড় চাপা দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে তাওরাত আঁকড়ে ধরার অঙ্গীকার নিতে বাধ্য করতে হলো। তাহলে এই ঘটনা অনুযায়ী আমরা এই সিকোয়েন্সে যাচ্ছি এখন। ওকে? আচ্ছা।